আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালে বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা 5টা কাজ করতে পারো, এই 5টা কাজ করে যদি তোমরা একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের পুরস্কার হচ্ছে 3টা। প্রথম নাম্বার কাজ হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আলোচনা শুনলেই দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হতে হবে। আজকের মাহফিল থেকে যাদের দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে, আগামীকালকে থেকে আর ফজর মিস করা যাবে না, আগামীকালকে থেকে আর নামাজ মিস করা যাবে না, আগামীকালকে থেকে আর অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না। কারণ সমস্ত ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, জীবনের মালিককে। যেই মানুষটা চিন্তা করছে আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি বলবো আপনি পুরস্কার পাওয়ার জন্য এক ধাপ আগায় গেছে। 2 নম্বর আল্লাহ বলে, বিস্তারিত বলবো না, এক একটা গুণের আলোচনা করলে সারা রাত চলে যাবে। আল্লাহ 2 নম্বর করেন, বলেন কি গুণটা অর্জন করতে বোঝে 3টা পুরস্কার পাইতে হবে। 2 নম্বর আল্লাহ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দ্বিতীয় নাম্বার, কোরআনের আলোচনা শুনলেই যদি ঈমান বাড়ে, এক কথায় কোরআনের আলোচনা যদি ভালো লাগে, বুঝতে হবে পুরস্কার পাওয়ার জন্য আপনি 2 ধাপ আগায় গেছেন। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনের আলোচনা কিছু মানুষকে আল্লাহর প্রতি আরো বেশি দুর্বল করে দেয়, আল্লাহর প্রতি ঈমান আরো বাড়ায় দেয়। আবার এই কোরআনের আলোচনা শুনলেই অনেকের দিল আরো পাষাণ হয়ে যায়, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আলোচনা শুনলে যাদের ঈমান বাড়বে, কোরআনের আলোচনা যাদের ভালো লাগবে, বুঝতে হবে পুরস্কার পাওয়ার জন্য তারা 2 ধাপ আগায় গেছে। সময় কেমন? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের আলোচনা আমাদের খারাপ লাগে না, ভালো লাগে? আর একটু জোরে কোন। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের আলোচনা নিজেও শুনতে হবে, নিজেও করতে হবে। এবং এই যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এইগুলাতে কোরআনের আলোচনা হয় কি হয় না? আর একটু জোরে কোন। হয় وَنُؤْمِنُ بِهِ إِيمَانَ الْمُوقِنِينَ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا. لهم درجات عند ربهم ومغفرة
ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو ولد صالح أو علم ينتفع به، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلاة যে দুরূদ পড়ি, দুরূদের নাম কি? صلاة যে দুরূদ পড়ি, দুরূদের নাম কি? স্বাভাবিকভাবে প্রচলিত দুরূদে ইব্রাহিম, যদিও এই কথাটা কি না 100% সহি না। এই দুরূদে ইব্রাহিম সবাই পারি তো আমরা? আর একটু জোরে কোন পারি তো? সবাই মুহাব্বতের সহিত পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাগবের আশরাফিয়া জমিউল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বলি আলহামদুলিল্লাহ। পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের অত্যন্ত শ্রদ্ধাভজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান, সভাপতি বাগবের বাইতুল আমান জামে মসজিদ, আল্লাহ তাআলা শাহজাহান ভাই প্রিয় ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন বলি আমিন। আজকে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন, প্রিয় মানুষ, প্রিয় ভাই জনাব সর্দার মাহমুদ হাসান ফুটন, সভাপতি চালাকচর ইউনিয়ন বিএমপি। আল্লাহ তাআলা ভাইয়ের পুরা বাকি জীবনটাকে ইসলামের জন্য কবুল করে নেন বলে আমিন। সর্বদা ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন বলে আমিন। সারা জিন্দিগিভর জন সেবা করার তৌফিক দান করেন বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি, বিশ্ব প্রখ্যাত আলেমে দ্বীন, ইতিমধ্যে যার আলোচনায় সারা বাংলাদেশে যিনি জনপ্রিয়তা অর্জন করেছেন, জননন্দিত মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি দেলওয়ার বিন দেওয়ান হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল আমান জামে মসজিদ, কামরাঙ্গীচর, ঢাকা। আল্লাহ তাআলা হজরতের হায়াতে ইলমে আরো বারাকা দান করুক বলে আমিন। আজকের আমার পূর্বে বয়ান করেছেন হাফেজ মাওলানা মুহাজির আল হাদি, বাজিতপুর, কিশোরগঞ্জ। আল্লাহ তাআলা ভাইকে বাইরে ইলমে কণ্ঠে আরো বারাকা দান করুক বলে আমিন। এবং উপস্থিত আমার আগে বয়ান করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, বন্ধুবর, উনিও একজন যোগ্য আলেম। আসলে আমরা এলাকার মানুষদেরকে মূল্যায়ন করতে চাই না, এটা প্রত্যেকটা জায়গায়। মাওলানা শফিকুল ইসলাম হাফিজপুরি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকেও দ্বীনের জন্য বিশ্বময় কবুল করুক বলে আমিন। এবং আমার সামনে উপবিষ্ট আছেন সেরে তাজ, মাতার মুকুট, হজরতে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার প্রিয় মানুষ, ওনাকেও আমরা দেখি অনেক সময়, মানে ওনারা আলহামদুলিল্লাহ, আমি নরসিংদীতে আসলেই আলহামদুলিল্লাহ নক দেয়, তো প্রিয় মানুষগুলো ছুটে আসে, উনিও আলহামদুলিল্লাহ আলোচনা করেন। সিয়াম আল আজাদ মির্জাপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরকেও ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন বলে আমিন। এবং আজকের এই মাহফিল পরিচালনায়, সঞ্চালনায় যিনি আছেন মাওলানা মতিউর রহমান, শিক্ষক, অত্র মাদ্রাসা।
এবং আরজ গুজার হিসাবে তিনি আছেন। প্রিয় মানুষ, প্রিয় ভাই, যারা দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনারা যখন ঘুমিয়ে থাকেন তখন মাদ্রাসার ছাত্রগুলি উঠে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যখন কোনো আযাব এই এলাকার জন্য নির্ধারিত হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত ফেরেশতাদেরকে আল্লাহ দুনিয়ার দায়িত্ব দেন, সবাই যায় রবের কাছে বলে, রব ওই বাগবের এলাকার সবাই খারাপ করলেও বাগবের এলাকায় একটা মাদ্রাসা আছে, যেখানে মাসুম বাচ্চা আছে, যেখানে বেগুনা কিছু তালবে ইলম আছে, যারা সবাই ঘুমিয়ে থাকলো আল্লাহ তারা রাত্রের গভীরে উঠে তোমার কোরআন তেলাওয়াত করে। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলেন ওই ছাত্রগুলাকে উসিলা করে, ওই মাদ্রাসাকে উসিলা করে পুরা এলাকা থেকে আযাব উঠায় না। এই জন্য মাদ্রাসা আছে, আমরা খুশি না বেজার? আরেকটু যেরকম খুশি না বেজার? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, এটা আমরা চাই কি চাই না? আরেকটু যেরকম চাই কি চাই না? এই যে এলাকাতে আজকে যারা পাগড়ি নেবে, এটা মাদ্রাসার জন্য সুনাম নাকি দুর্নাম? আরেকটু যেরকম কত সৌভাগ্যবান আপনারা যে আপনাদের এলাকায় থেকে পড়ে খেয়ে একজন ছেলে কোরআনের হাফেজ হয়েছে। কিয়ামতের ময়দানে এই হাফেজ ছাত্র পুরা এলাকা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়াটা এটাও কোনো অস্বাভাবিক কিচ্ছু না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই ছাত্রদের প্রতি মহাব্বত রাখবেন তো না? ওযু করতে আসে খালি তালবে আলেমদের ভুল ধরবেন। এক শ্রেণীর মানুষ আছে না নাই, ওযু করতে আসে কই ময়লা করো, সেই যা তা তালবে আলেমের সাথে ব্যবহার করে, এমন অনেক খবিস মার্কা মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? তে মাদ্রাসার যিনি মুহতামিম, প্রিয় ভাই, প্রিয় মানুষ, মুফতি রবিউল ইসলাম দামাত বারকাতুল আলিয়া, যোগ্য মানুষ, আল্লাহ তাআলা এই ভাইকে ইসলামের জন্য কবুল করুক, মাদ্রাসার খেদমতের জন্য কবুল করুক, ভাইয়ের জীবনকে আল্লাহ উজ্জ্বল করে দেখ বলে আমিন। এবং মাদ্রাসার আসাদায়ে কেরামরা সহ এবং আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুসল্লিয়ান আযম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারিমের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা শুনবার এবং বলবার জন্য বাদাল ইশা এমন একটি মাজলিসুস সুন্নাহ, মাজলিসুর রাহমা, বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে কম। এই জন্য সকলে মহা মনিবের দরবারে দিল খুলে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর উচ্চ কণ্ঠে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, রাহমাতুল লিল আলামিন, নবিয়্যে আযম, হাবিবে আকরম, আশরাফুল আম্বিয়া, নবিয়্যে কিবরিয়া, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি এখন সাইডে বাইডে কোনো রকম ভূমিকা প্রারম্ভিক আলোচনা আমি করব না। আমি এমনিতেই অনেক খুতবার আগেই অনেক কথা বলে ফেলেছি। আমি ডাইরেক্ট আলোচনা চলে যেতে চাই। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের, এই কোরআনুল কারীমের সূরা আছে কয়টা? আর একটু জোরে কোন। এই যে আমরা ওয়াজ মাহফিল, এই যে আমরা শুনি বা যারা করি, এই ওয়াজ মাহফিল যতদিন পর্যন্ত দর্স তাদরিসের মতো না করতে পারবে ততদিন পর্যন্ত মানুষ ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনবে, কিন্তু ওয়াজ একটা পয়েন্টও সে মনে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা মনে করতে হবে আমি আপনাদের সাময়িক উস্তাদ, আপনারা ছাত্র, কিংবা আপনারা উস্তাদ, আমি ছাত্র। এটাকে দর্স তাদরিস যদি বানাইতে পারেন আমি বলবো, আপনারা উত্তর দিবেন, আপনারা বলবেন, আমি উত্তর দিব। এই জন্য বলছিলাম যে কোরআনুল কারীমে সূরা আছে কয়টা? আর একটু যেরকম মাশাআল্লাহ। এই যে আপনি কোরআনুল কারীমে সূরা আছে কয়টি? 114টা। এই যে আপনি মুখে বললেন, এতে করে কি হয়েছে? নিজের ভিতরে আল লফজ, এই যে তাকরারুল লফজ, তাকরারুল কাল, শাব্দিক আলোচনার দ্বারা দিলের ভিতরে ঢুকে যান। উসুল আছে, আমরা পড়ছি তাকরারুল লফজ, তাকরারুল কাল, শাব্দিক আলোচনার দ্বারা দিলের ভিতরে ঢুকে যায়। এখন আপনারা বলতে পারেন যে হুজুর এটা তো ইজি একটা বিষয়, কেন বললেন? আমি বর্তমান যদি আমরা দেখি যে এত ওয়াজ মাহফিল আমরা শুনি, 95% মুসলমানের দেশ এটা। 95% মুসলমান আমরা মসজিদে যাই, মসজিদ আমাদের ধর্মীয়, আমাদের প্রতিষ্ঠান, মাদ্রাসা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। কিন্তু কসম, যদি আমার ধারণা ভুল না হয়, আমার
অবজার্ভ যদি ভুল না হয়, আমি এখনো বলতে পারি বুকে হাত দিয়া, মসজিদে যদি 100 মুসল্লি হয় 95 জন কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা মুসলিম, অথচ মুসলমানের ঘরে আমরা বাস করি। 95% মুসলমান এখনো ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। আছে না নাই? লম্বা ওয়াজ করে লাভ কি? 95% অনেক ইয়াং জেনারেশন যুবকদেরকে যদি বলা হয় 5টা নায়ক নায়িকার নাম বলো, নির্দ্বিধায় বলে দিবে। 5টা স্টারের নাম বলো, নির্দ্বিধায় বলে দিবে। 5টা খেলোয়াড়ের নাম বলো, দেশে বাইরে মিলায়া 30 সেকেন্ডও লাগবে না, ডাইরেক্ট বলে দিবে। যদি এই যুবকদেরকে বলা হয়, বড় দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই, ওই যুবকগুলাকে যদি বলা হয় 5টা সাহাবীর নাম এই মুহূর্তে বলো, দেখবেন বুম মারলেও 5টা সাহাবীর নাম তার মুখ থেকে বের হবে না। কথা কোন ঠিক কিনা? বের হবে না। অনেক জায়গায় আমরা ইউটিউবে ইন্টারভিউ দেখি, জিজ্ঞেস করা হয় যে আমাদের শেষ নবীর নাম কি? কইতেই পারে না। মাঝে মাঝে শেখ মুজিবুর, নাউজুবিল্লাহ কোন আটু জুড়ে কর না। অনেকটা জিজ্ঞাসা জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? হ্যাঁ, প্যাস লাগাইয়েন না, আবার শেখ মুজিবুর কয়ে দেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ অনেক আবেগী বাংলাদেশ। এখন বাংলাদেশের মানুষ হচ্ছে কিছু মানুষের সুবিধাবাদী, মুযাবযাবিনা বাইনা যালিক, যাদের কথা আল্লাহ কোরআনে বলছে তারা মাঝামাঝি অবস্থান করে, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এরা এই দিকেও নাই ওই দিকেও নাই। এরা দেখবেন যখন আওয়ামী লীগের অবস্থা ভালো ছিল, এরা বিএনপি থেকে ফুলের মালা নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে। আছে না নাই? আমরা উলামায়ে কেরামরা না বাস্তব কথা বলে হুজুরের রাজনীতির কথা কয়, রাজনীতির কথা বলতেছে না, বিষয়টা বোঝানোর জন্য। এখনো এক শ্রেণীর সুবিধাবাদ মানুষ আছে, এরা দেখবেন এখন বিএনপির মাঠ ভালো, এখন দেখবেন আওয়ামী লীগ থেকে আয়সা বিএনপিতে যোগ দেয়। আছে না নাই? আপনাদের এলাকাতে মনে নাই? আছে না নাই? এক শ্রেণীর মানুষ এরকম আছে না নাই? মুযাবযাবিনা বাইনা যালিক, কিছু সুবিধাবাদ মানুষ আছে, এরা সুবিধা যেই দিকে বা ওই দিকে যা। আল্লাহ এদের আবার পরিণাম খুব খারাপ। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই টাইপের মানুষ যারা, মুনাফিক টাইপের মানুষ যারা, দুমুখ যারা, আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নামে তো হবে, জাহান্নামের একেবারে অতল গহ্বরে তাদের ঠিকানা। এই জন্য ভাইয়েরা আমার, এক শ্রেণীর যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 5টা সাহাবীর নাম, সে বলতে পারে না। 5টা সাহাবী নবীর নাম বলতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের এই ওয়াজ মাহফিলটা দর্শ আপনাদের কষ্ট হইতেছে, ছেড়ে দিব। আজকে মন চাইতেছে যে আপনাদের সাথে একটু মন খুলা কথা বলি। তো এই জন্য আমি যেই কোরআন থেকে যেই তেলাওয়াতটা করলাম, এই কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। মাশাআল্লাহ। এই 114টা সূরার একটা সূরা হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটার নাম কি? আরেকটু জোরে কোন, সূরাটার নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের আবার 2 এবং 3 এবং 4 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের ভিতরে আমি আলোচনা করব, 3টা আয়াতের বাইরে আমি যাব না। এবং বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে আমি একটা হাদিস পড়েছি। এই 3টা আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ সূরাতুল আনফালের এই 3টা আয়াতে কি বলেছেন? আল্লাহ 3টা বিষয় বলেছেন। কয়টা? আরেকটু জোরে কোন। দেখবেন কোরআনের তাফসীর যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত শুনতে পারেন, ভাই আমার একটা দুর্বলতা আছে, আমি কিচ্ছা কাহিনী বলতে পারি না। এটা আমার চরম দুর্বলতা আমি মনে করি। আজকে তাফসীরটা শুনবেন যে এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ 3টা বিষয় বলেছেন। কয়টা? কয়টা বিষয়? 3টা। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যদি 5টা কাজ করতে পারে। কয়টা? আরেকটু জোরে কোন। কয়টা? আরো জোরে, জোরসে বলেন, এক তালে তালে তালে। কয়টা? মাশাআল্লাহ, আপনারা নির্বাচন রানিংয়ে আছেন মনে হয়। মাশাআল্লাহ। তো 5টা, এই 5টা কাজ করতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা টাইটেল দিবে। কি দিবে? আরেকটু জোরে কোন। টাইটেল বুঝেন? আপনাদের এলাকার মানুষের নামের পরে প্রধান আছে না, চৌকিদার আছে না, মাতবর আছে না, ব্যাপারী আছে না? আছে। তে মানুষের নামের পরে ডাক্তার আছে না, ইঞ্জিনিয়ার আছে না, মাস্টার আছে না? অর্থাৎ যে যেই লাইনে যোগ্যতা অর্জন করে
অটোমেটিক তার নামের উপরে বা পরে বা আগে একটা লকব বা টাইটেল করে যায়, কথা কোন ঠিক কিনা? চৌকিদারের চাকরি যারা করে ওরা মানুষ চৌকিদার বলে, পুলিশের চাকরি যারা করে তারা মানুষ পুলিশ বলে, যে লোকের ডাক্তার তাকে মানুষ ডাক্তার বলে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা কমপ্লিট করলে মানুষ তাকে ইঞ্জিনিয়ার বলে। আজকে এই বাগবের আশরাফিয়া জামিউল উলুম মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে তাদের টাইটেল কি? মাশাআল্লাহ, এই তো আমরা বুঝে গেছেন। যারা দাওরা হাদিস পড়ে একেবারে আউয়াল থেকে নিয়ে একেবারে উলা পর্যন্ত, মানে দাওরা হাদিস পর্যন্ত যারা পড়ে তাদের কি বলে? মাওলানা। তাদের কি বলে? মাওলানা। তাহলে প্রত্যেকটা মানুষের এক একটা টাইটেল আছে। আল্লাহ বলেন তো টাইটেল কাজ করার আগে পাওয়া যায় না কাজ করলে পরে পাওয়া যায়? আল্লাহ বলেন 5টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে সঠিক মতে, আমি আল্লাহ, আমি নিজে আল্লাহ তারে একটা টাইটেল দিব। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? এরপরে দেখেন টাইটেল পাওয়ার পরে যেই ছেলেটা হাফেজ হয়েছে তার একটা ফ্যাসিলিটি আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার আছে, বাবা মা খুশি হয়ে তারা কিছু একটা কিনা দেয়। এরপরে সে যদি একটু বড় হয়ে যায়, চাকরি করতে মনে চায়, তার একটা বেতন আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? ডাক্তারি লাইনে কষ্ট করে পড়াশোনা করলে এরপরে তার চাকরি বাকরি আছে না নাই? গাড়ি বাড়ি আছে না নাই? আল্লাহ বলেন আমি এত বড় জালেম না যে তুমি 5টা কাজ করবা আর তোমাকে একটা টাইটেল দিব আর তোমার চাকরি দিব না, পুরস্কার দিব না। এত বড় জালেম আমি রব না। আমার আল্লাহ বলেন এর 3য় নম্বর বিষয়টা হচ্ছে 5টা কাজ যদি কইরা একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একটা আয়াতের বাইরে না, এই 3টা আয়াতে আল্লাহ 3টা কথা বলছে। শুনবেন তো ইনশাআল্লাহ? কয়টা কথা বলছে বলেন তো? 1 নম্বর কথা 5টা কাজ। 1 নম্বর কথা 5টা কাজ। 2 নাম্বার একটা টাইটেল। 5টা কাজ করলেই কি দিব? একটা টাইটেল দিব। এই টাইটেলটা নিতে পারলেই পুরস্কার কয়টা? 3টা। পুরস্কার কয়টা? আবার শুনেন, 5টা কাজ, একটা টাইটেল, 3টা পুরস্কার। বলেন 5টা কাজ, একটা টাইটেল, 3টা পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই আয়াতের মধ্যে বলছেন। এবার আপনারা আমার সাথে উত্তর দেন, আপনাদের এলাকাতে যখন ফাইনাল কোনো খেলা হয়, যখন মাইকিং করা হয়, অ্যানাউন্স যখন করা হয়, তখন পুরস্কারের ঘোষণা দেয় কি দেয় না? কেন দেয়? যেন খেলাটা ভালো জমে, দর্শক যেন বেশি হয়। যদিও আল্লাহ পুরস্কারের কথা পরে বলেছে যাতে আপনারা 5টা কাজ করতে আপনাদের সহজ হয়, আগ্রহ জমে, এই জন্য আমি আপনাদেরকে 3টা পুরস্কারের ঘোষণা আগে করে দিতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? বলবো পুরস্কারের কথা। আর একটু যেরকম বলবো আল্লাহ কি পুরস্কার দেবে। আল্লাহ পুরস্কার দেবে। কয়টা কাজ করলে? 5টা। মনে রাখবেন, 5টা কাজ করে আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ কি পুরস্কার দিবেন চিন্তা করেন। সাধারণ যদি বকুল সাহেব পুরস্কার দেয়, আর খাইছে রে, বকুল সাহেব আমাদের পুরস্কার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি পুরস্কার দেয় তাহলে একেবারে সেলফি তুলে একেবারে গড়ে লিমুডিং করে টানা রাখে, আসে না নাই? আর এমপির এমপি, মন্ত্রীর মন্ত্রী, যিনি সমস্ত ক্ষমতার মালিক রব আপনাকে পুরস্কার দিবে। কি পুরস্কার দিবে চিন্তা করে? আল্লাহ দিবে 1 নম্বর পুরস্কার। আল্লাহ বলে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 5টা কাজ করে যদি তুমি একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা, পদ পদবী আমি আল্লাহ দুনিয়াতেও বাড়ায়া দিব, আখিরাতেও বাড়ায়া দিব। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে মনে? ছাইরা দিব নি? আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, তোমার ইজ্জত, তোমার সম্মান বাড়ায়া দিব কে? আরেকটু জুড়ে বলেন, বাড়ায়া দিব কে? ইজ্জত মারামারি কাটাকাটি হানাহানি করে কখনো ইজ্জত ফিরে আনা যায় না। রবের পক্ষ থেকে যখন ইজ্জত চলে আসে, পৃথিবীর কোনো শক্তি আপনাকে অপমান করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হাজারো মানুষ আছে জুলুমের শিকার হয়েছে, কিন্তু সময়ের আবর্তনে বিবর্তনে আবার তাদেরকে আল্লাহ চেয়ারে বসে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। কেউ যদি আবার আসন পেয়ে যদি কেউ জুলুম করে, অন্যায় করে, বেইনসাফি কাজ করে, মারামারি কাটাকাটি হানাহানি করে, বুঝতে হবে আবার অচিরেই তার চেয়ার শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনারা যদি জানেন 24-এর পরিবর্তন, আমরা কোনো রাজনীতির কথা বলছি না, শুধু ইঙ্গিত দিচ্ছি নিজেদের শিক্ষা যে 24-এর পরিবর্তন, তাদের লোক সংখ্যা, ক্ষমতা, তাদের দলবল বাহিনী কোনো কিছুর অভাব ছিল? আর একটু অভাব ছিল? মাত্র গুছায় আনছে।
এই যে বড় বড় দিঘির মধ্যে যখন জালি দিয়া খেয়াও দেয়, তখন গুছায় আনলে মাছ টপ টপ করে না, একবার সাইডে যখন নিয়ে আসে পরেই তো মাছ ধরে। তাহলে বিগত যিনিরা সরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যারা ছিল, ওনারা মাত্র গুছায় নিয়ে আসছে, এখন পায়ের উপর পা তুলে খাবে। ওরা নিজেরাও ভাবে নাই যে এমন নৃশংসভাবে নিজের দেশকে ত্যাগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মালিককে এটা কইলেও কি অপরাধ নি কর, আবার স্টেজে নাম বলে জ্বলবেন নি। তবে একটা জিনিস মনে রাখবেন, কোরআন হাদিসের স্বচ্ছ কথা যদি কোনো ওলামায়ে কেরাম, কোনো আলেম যদি এখানে বসে না বলতে পারে, তার বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা রাখে না। কথা কোন ঠিক কিনা? তার মতো অযোগ্য লোক পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? এই চেয়ার তার জন্য না, এই জন্য ভাইয়েরা আমার, কল্লা ছেড়ে ফেলতে পারে, জবান কেটে ফেলতে পারে, জেলে বন্দি করতে পারে, কিন্তু কোরআন ও হাদিসের স্বচ্ছ কথা থেকে হক্কানি ওলামায়ে কেরামদেরকে এক পাও পিছপা হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ঠিক সেম একই কোরআনের তাফসীর করে কেউ হালুয়া মিষ্টি খায়, কথা কোন ঠিক, আবার কেউ ফাঁসির কাষ্ঠে ঝুলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের স্বচ্ছ তাফসীর যদি কেউ করে, এখানে মানুষ ডিভাইড হবে, ভাগ হবে, স্বাভাবিক। কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, হক বাতিলকে পার্থক্য করে দিবে। সুতরাং কোরআনুল কারীমের স্বচ্ছ কথা সবার ভালো লাগবে না, কিছু মানুষের অ্যালার্জিও সৃষ্টি হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কষ্ট হইলে কই। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমের কথা সবার ভালো লাগবে না। এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কাজ করতে পারলে, একটা টাইটেল নিতে পারলে পুরস্কার দিব কয়টা? 3টা। 3 নাম্বার পুরস্কার, প্রথম পুরস্কারটা কি? সম্মান বাড়ায়া দিব। কে বাড়ায়া দিব? এই সম্মান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য ভাইয়েরা আমার, 24-এর পরিবর্তন থেকে যারা শিক্ষা না নিতে পারবে, তোমরাও জেনে রাখো তোমাদেরও অচিরেই পরাজয় হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, ইনসাফের কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, কোরআনের স্বচ্ছ কথা বলতে হবে। কোনো জারি, কোনো হুমকি ধুমকি, কোনো রিয়াজও চলবে না। কারণ কোরআন হাদিসের কথা নিয়ে যদি রিয়াজও চলতো, সব থেকে ফুলের মালা পাইতো আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে অবাক করেছিল, ও মুহাম্মদ, তুমি মক্কার মধ্যে সবার কাছে বিশ্বস্ত, আমাদের কাছে আল আমিন, তুমি কি চাও? মক্কার রাজত্ব চাও, আমরা রাজত্ব তোমার পায়ের নিচে বাড়াইয়া দিব। মক্কার সুন্দরী নারী চাও, সুন্দরী নারী তোমার পায়ের নিচে এনে ফেলে দিব। ক্ষমতা চাও, ক্ষমতা তোমাকে দিয়ে দিব। মুহাম্মদ একটা কথা, কোরআনের সঠিক কথা মানুষকে শোনাইতে পারবে না। এতটুকু বিরত থাকলেই তোমার জন্য সবকিছু অফার আছে। আল্লাহর নবী বলেছিল, এক হাতে চন্দ্র, আরেক হাতে যদি সূর্য এনে দাও, তারপরেও আমি মুহাম্মদকে কোরআনের কথা থেকে, আল্লাহর কথা থেকে, একাত্মবাদের কথা থেকে এক পাও আমি মুহাম্মদ হটব না। সুতরাং উলামায়ে কেরামের বিশেষত্ব হতে হবে, এটা গুণ হতে হবে। কারণ দুমুখ হলে চলবে না। সবার কাছে ফুলের মালা, সবার কাছে ভালো, এরা হচ্ছে সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ। যারা যে সমস্ত উলামায়ে কেরামরা রিয়াজু করে চলে, আবার চিন্তা করে, আবার দাওয়াত দিবে, আবার যাবো, দুরপক্ষ আমাকে ভালো ভালো, আল্লাহর কসম পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট আলেম হচ্ছে তারা। কথা কোন ঠিক কিনা? কোরআনের স্বচ্ছ কথা বলতে হবে, যেই আসে। কথা কোন খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাইতেছেন? ভয় পাইতেছেন? আল্লাহ আল্লাহ কবুল করুন। এই জন্য ভাইয়েরা আমার, 1 নাম্বার পুরস্কার সম্মান বাড়ায় দিবে কে? আর একটু যেরকম বাড়ায় দিবে কে? 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার আল্লাহ ওয়া মাগফিরাতু, আল্লাহ বলেন না, আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা তোমার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ যদি আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, কোনো টেনশন আছে? আরেকটু যেরকম কোনো টেনশন আছে? আরেকটু যেরকম টেনশন আছে? তাহলে গুনাহ মাফ করবে কে? কাজ করতে হবে কয়টা? হ্যাঁ, কাজ কিন্তু আছে, মনে রাখতে হবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ওয়ারিজুকুন কারীম। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার, বান্দা যেই সম্পদের জন্য, যেই টাকার জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচা ভাতিজার সাথে দ্বন্দ্ব, কত বছর হয়ে গেছে বোন আর ভাইয়ের বাড়িতে আসে না, কিসের লেগা? ওয়ারিস নষ্ট করে দিয়েছে। আছে না নাই? এমন ভাই আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে মনে নাই?
কত বছর মামা বাইগনারা চিনে না, বাইগনা মামারা চিনে না, মামু বাইগনারা দেখলে খোঁজখবর নেয় না, বাইগনো মামারে খোঁজখবর নেয় না, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা 5টা কাজ যদি করতে পারো আর ওইরা যদি একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য সম্মানের রিজিক আমি আল্লাহ তোমার কাছে পৌঁছায় দেব। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই জন্য বাইরে আমার সারা পৃথিবীর যত, সারা বাংলাদেশে যত ইমাম সাহেবরা আছে এদের বেতন আপনাদের থেকে কম না বেশি? আর একটু জোরে কম না বেশি? কয়জন ইমাম সাহেবের বউ চকে যায় ধান কাটে? আছে? বাইরে সবার সামনে লাকড়ি জমা করে, লাকড়ির চুলাতে রান্না করে, আছে? হ্যাঁ, কেন? বেতন তো কম, টাকা তো নাই, করো না কে? হ্যাঁ, আল্লাহ বলে 5টা কাজ করবা, সম্মানের রিজিক আমি আল্লাহ ঘরে পৌঁছায় দিব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ খেলা দেখা দিছে। কোরআনের তাফসীর বুঝতে এখন আপডেট যুগে এত কষ্ট লাগে না। আল্লাহ বলেন বান্দা তুমি আমার নাফরমানি কইরা 24 ঘন্টা তুমি মেহনত করবা, 24 ঘন্টা তুমি টাকার পিছনে ঘুরবা, সারা রাত জেগে তুমি টাকা ইনকাম করবা, আর তোমার বাড়ির সবথেকে স্পেশাল খাবারটা আমি মসজিদের ইমাম সাহেবরে খাওয়াবো। এই জন্য ইমাম সাহেবের বেতন 5,000, 4,000, 8,000 হইল সব থেকে সেরা খাউন ইমাম সাহেব খা। কথা কোন ঠিক কিনা? অত সারা রাত আপনি সিএনজি চালাইছেন, সারা রাত আপনি অটো চালাইছেন, সারা রাত আপনি বাজার পাহারা দিচ্ছেন, সারা রাত আপনি অফিসে সময় কাটাইছেন, আপনার কষ্ট অর্জিত রিজিকটা আল্লাহ ইমামকে আলেমদেরকে ঘরে বসায় খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আর একটু জোরে কোন রিজিকের মালিক কে? এই জন্য সম্মানের রিজিক পৌঁছায় দিব কে? আর একটু জোরে কোন পৌঁছায় দিব কে? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই জন্য ভাই ঈমান লাগবে। ঈমানের তাকত যখন চলে আসবে, ঈমানের মজবুতি যখন চলে আসবে, দেখবেন ইনশাআল্লাহ অল্প থাকলো যখন আল্লাহ প্রদত্ত এক আত্মতৃপ্তি আপনার ভিতরে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন ইমাম সাহেবের বউ বাইরে পাইবেন না, অথচ জামাই বিদেশে থাকে, বাবা বিদেশে থাকে, 50,000, 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে, এরপরে ওই মহিলা সারা দিন বন্ধে বাহিরে সব জায়গায় কাজ করে, নিজে যায় বাজার করে, আছে না নাই? আপনি মনে করেন না, আমি কাউকে ছোটও করছি না, মনে করেন না যে এটা আপনার জন্য খুব আরাম হচ্ছে। এটা বাস্তবতা যে ইমাম সাহেবের 4,000, 5,000 টাকা বেতন পাওয়ার পরেও ইমামের বউ যদি ঘরে বয়ে রিজিক পায়, তাহলে তোমার জামাই 50,000, 60,000 টাকা, তোমার ছেলেরা তোমার জন্য সব টাকা পয়সার ব্যবস্থা করার পরেও তোমার বাহিরে কেন কাজ করতে হয়, নিজে বাজার কেন করতে হয়? নিশ্চিত প্রমাণ যে তুমি যখন আল্লাহ থেকে গাফেল হয়ে যাইবা, টাকার পিছু ঘুরলেও আল্লাহ তোমাকে সম্মানের রিজিক দিবে না, বেইজ্জতির রিজিক দিবে। কথা কোন ঠিক কিনা? যদিও আপনার এলাকায় ডোন্ট টেক ইট মাইন্ড, মানে এটা মাইন্ড না, মহিলারা বাজার করতেই পারে, কিন্তু চিন্তা করেন হুজুরের বউ বাজারে যায় না, আমার বাজার করে খাইতে, অথচ হুজুরের চেয়ে টাকা বেশি আমার। এটা বলেন তো সম্মান না অপমান? কথা কয় না? হ্যাঁ, এটা সম্মানের মালিককে। এই জন্য ভাইয়ের আমার, তাহলে পুরস্কার কয়টা গেল? কয়টা গেল ভাই? 3টা পুরস্কার মনে আছে? 1 নাম্বার পুরস্কার আল্লাহর দরবারে সম্মান বেড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার ওয়ামাগফিরা, আল্লাহ আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার পুরস্কার সম্মানের রিজিক আল্লাহ পৌঁছায়া দিব। পুরস্কারের ঘোষণা করেছেন কে? আর একটু জোরে কোন কে? তাহলে কাজ করতে হবে কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 5টা। তাহলে কাজে আসে। এখন অনেকে থাকবো না জায়গা, তো কই বই। 1 নাম্বার কাজ আল্লাহ বলে إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। আল্লাহ বলেন বান্দা 1 নাম্বার কাজ, যেখানে আল্লাহর আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আলোচনা শোনার পরে যদি তোমার দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, প্রকম্পিত হয় দিলটা, বুঝতে হবে 3টা পুরস্কার পাওয়ার জন্য তুমি এক ধাপ আগায় গেছো। এখন এটার উদাহরণ যদি আমি দেই, এখন বুঝেন যে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যত জায়গায়, ওয়াজিলাত শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, প্রকম্পিত হওয়া। আল্লাহ যত জায়গায় কোরআনে ভয় শব্দ এনেছেন, ওখানে আল্লাহ খাউফুন শব্দ ইউজ করেছেন। যেমন কোরআনের মধ্যে আছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। বলেছেন কে? আরেক জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু, এখানেও খৌফুন শব্দ এনেছে। শুধুমাত্র সূরাতুল আনফালে মুমিনের গুণ কর্মসূচি বুঝাইতে যায় আল্লাহ ওয়াজিলার শব্দ এনেছেন। আমি তাফসীর বিস্তারিত করব না, শুধুমাত্র তরজমার হালকা ইঙ্গিত দিয়ে শেষ করে দিব, কারণ সময় অনেক চলে হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হইতেছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? তা আল্লাহ এখানে ওয়াজিলার শব্দ আনেছেন। ওয়াজিলাত শব্দ আর খৌফুন শব্দের মধ্যে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম এখানে ইশকালের জবাব দিছে যে আল্লাহ এখানে তো খৌফুন শব্দ আনতে পারতো, খৌফুন কেন আনলেন না? মুফাসসিরিনে কেরাম লেখেন খৌফুন শব্দের অর্থ হচ্ছে এমন ভয়, যেই ভয় কাইটা যাওয়ার পরে ওই মানুষের ভিতরে শান্তি কাজ করে না, অশান্তি কাজ করে। সুবহানাল্লাহ কন্যা। এখন আপনারা বুঝেন, আপনি ভয় পাইছেন ভূত দেখিয়া মনে করেন, অথবা আপনি একটা অন্যায় কাজ করছেন, আপনার বিচার হয়ে গেছে, এখন শান্তি আসার কথা ছিল কিনা? আপনি ভয় কেটে গেছে, এতটুকু রাস্তা ডাকাতে ধরতে পারে, আপনি চলে গেছেন নিরাপদ স্থানে, ভয়টা কাইটা যাওয়ার কথা ছিল কিনা? আল্লাহ বলেন ভয় কাটে না। আর অজিলাত শব্দের অর্থ হচ্ছে এমন ভয়, যেই ভয় কাইটা যাওয়ার পরে অশান্তি কাজ করে না, খালি শান্তিই কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণ কি? এটা বাস্তব উদাহরণ যদি আপনার দিমুনি উদাহরণ দিমু, বাস্তব উদাহরণ দেখেন। এই যে এই এলাকাতে মসজিদ আছে না নাই? মসজিদ আছে না নাই? তাহলে এই যে সকালবেলা যখন ভোরে যখন আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো। এই যে আযান যখন হয়, মুয়াজ্জিন যখন ডাকে, এই যে আওয়াজটা দেয় আল্লাহু আকবার, এটা কার আওয়াজ? আর একটু জোরে কোন কার এলান? আল্লাহর ঘোষণা দেওয়ার পরেই যেই মুরব্বীটা অনেক কষ্ট করে, যে কোনোদিন ঠান্ডা পানি ধরতে পারে না, তার কষ্ট লাগে, সেও ঘুম থেকে উঠে যায়। কেন? এই যে আল্লাহর আলোচনা হয়েছে, মসজিদের মুয়াজ্জিন ডাক দিছে, এখন আর ঘুমায় থাকা যাবে না। তার ভিতরে যেই ভয়টা সৃষ্টি হয়, ওই ভয়ের কারণে সে আর কম্বলের ভিতরে থাকতে পারে না, ল্যাপের ভিতরে থাকতে পারে না। ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তারপর মসজিদে আসে। কথা কোন ঠিক কিনা? মসজিদে আইসা ইমামের পিছনে ফজরের সালাত আদায় করে যখন মনোজাত দিয়া যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহর কসম করে বলি, যারা নামাজ পড়ে না তাদেরকে বোঝানো কখনো সম্ভব না। এই অনুভূতি, এই ফিলটা তাদেরকে বোঝানো সম্ভব না। ওই মুরব্বী বাবাই বলতে পারবে, ওই নওজোয়ান বাবাই বলতে পারবে। যেই লোক মসজিদে ফজরের সালাত আদায় করে, যেই মুরব্বী মসজিদে ফজরের সালাত আদায় করে, সেই বুঝবে যখন সে জুতাটা পড়ে, তখন আল্লাহ প্রদত্ত এক প্রশান্তি তার ভিতরে সৃষ্টি হয়। কি প্রশান্তি? আল্লাহর একটা হুকুম ছিল ফজরের নামাজ পড়া। অনেক কষ্ট হয়েছে, অনেক শীত ছিল, এরপরেও আমি আইসা ফজরের নামাজটা পড়তে পারলাম, আলহামদুলিল্লাহ। এই যে একটা আত্মতৃপ্তি শুরু হয়েছে, এই শান্তি শুধু বাড়তেই থাকে। কথা কোন ঠিক কিনা? এটাকেই বলে ওয়াজিলাত। আরো বিস্তারিত বলবো না। এখন খৌফুন কারে কয়? মনে করেন আপনাদের এই পাশে কি বাজার? চালাকচর, ওই সামনে মনোহরতি। এই চালাকচর আর মনোহরতিতে মনে করেন একজন চুরি করে ধরা খাইছে। এখন সকালবেলা এই যে মাহমুদুল হাসান নাই, মাহমুদ হাসান ফুটন ভাই সহ, বকুল এমপি সহ সবাই মিল্লা সবাই খবর দিতে, আমাদের বাজারে চুরি হয়েছে, চুরও ধরছে, কিন্তু এখন কি করা যায়? কতটা এটা বাইন্দারা আগামীকাল 10টায় বিচার হবে। খৌফুন শব্দের ব্যাখ্যাটা বলতেছে। এখন সকাল 10টা বেজে সবাই গেছে, নেতা বেতা সবাই মিলা। এখন তার বিচার হয়েছে কি? রায় হয়েছে, তারা 20টা জুতার বাড়ি দিতে হইব সবার সামনে। এখন 20টা জুতার বাড়ি দিয়েছে। এখন তার বিচার কি শেষ না? আছে শেষ। এখন তার ভিতরে শান্তি কাজ করার কথা ছিল না অশান্তি? শান্তি কাজ করার কথা ছিল। কেন? তার বিচার শেষ, জুতার বাড়ি 20টা দিছে, বিচার শেষ। কিন্তু আল্লাহ বলেন খৌফুন শব্দের অর্থ হচ্ছে এমন ভয়, যেই ভয় কাইটা যাওয়ার পরে শান্তি আসে না, অশান্তি আসে। বলেন তো ওই চোর এখন চিন্তা করবে, মনোরদিতে আমি চুরি করেছি, এখন যদি আমি চালাকচর যাই, মানুষ আমাকে বলবে ওই লোকটা মনোরদি চুরি করে জুতার বাড়ি খাইছে। আমি যদি আরেকটু সামনে যাই, শিবপুর বাজারে যাই, ওখানের কোনো একটা মানুষ যদি ওই দিন থাইকা থাকে, সে আমাকে বলবে যে মনোরদিতে চুরি করে জুতার বাড়ি খাইছে। বলেন তো তার ভিতরে আর শান্তি কাজ করবে না, অশান্তি খালি বাড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালে বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা 5টা কাজ করতে পারো,
এই 5টা কাজ করে যদি তোমরা একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের পুরস্কার হচ্ছে 3টা। প্রথম নাম্বার কাজ হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আলোচনা শুনলেই দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হতে হবে। আজকের মাহফিল থেকে যাদের দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে, আগামীকালকে থেকে আর ফজর মিস করা যাবে না, আগামীকালকে থেকে আর নামাজ মিস করা যাবে না, আগামীকালকে থেকে আর অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না। কারণ সমস্ত ক্ষমতার মালিককে, হায়াতের মালিককে, জীবনের মালিককে। যেই মানুষটা চিন্তা করছে আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি বলবো আপনি পুরস্কার পাওয়ার জন্য এক ধাপ আগায় গেছে। 2 নম্বর আল্লাহ বলেন, বিস্তারিত বলবো না, এক একটা গুণের আলোচনা করলে সারা রাত চলে যাবে। আল্লাহ 2 নম্বর করেন, বলেন কি গুণটা অর্জন করতে হবে 3টা পুরস্কার পাইতে হবে। 2 নম্বর আল্লাহ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দ্বিতীয় নাম্বার, কোরআনের আলোচনা শুনলেই যদি ঈমান বাড়ে, এক কথায় কোরআনের আলোচনা যদি ভালো লাগে, বুঝতে হবে পুরস্কার পাওয়ার জন্য আপনি 2 ধাপ আগায় গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআনের আলোচনা কিছু মানুষকে আল্লাহর প্রতি আরো বেশি দুর্বল করে দেয়, আল্লাহর প্রতি ঈমান আরো বাড়ায় দেয়। আবার এই কোরআনের আলোচনা শুনলেই অনেকের দিল আরো পাষাণ হয়ে যায়, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আলোচনা শুনলে যাদের ঈমান বাড়বে, কোরআনের আলোচনা যাদের ভালো লাগবে, বুঝতে হবে পুরস্কার পাওয়ার জন্য তারা 2 ধাপ আগায় গেছে। সময় কেমন? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের আলোচনা আমাদের খারাপ লাগে না, ভালো লাগে? আর একটু জোরে কোন। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের আলোচনা নিজেও শুনতে হবে, নিজেও করতে হবে। এবং এই যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এগুলাতে কোরআনের আলোচনা হয় কি হয় না? আর একটু জোরে কোন, হয় কি হয় না? এই সমস্ত দিনী প্রতিষ্ঠান টিকে থাকুক, এটা আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন, আমরা চাই কি চাই না? আমার আল্লাহ বলেন, এই 5টা কাজ যদি কোনো ব্যক্তি কমপ্লিট করতে পারে, আমি আল্লাহ তার টাইটেল দিব। তাইলে 2 নাম্বার আমরা কি গুণটা পাইলাম? কোরআন তেলাওয়াত শুনলে যদি নিজের মধ্যে ভালো লাগে, ঈমান যদি বাড়ে, বুঝতে হবে আমরা 2 ধাপ আগায় গেছি। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে 2 নাম্বার, সর্ব অবস্থায় যারা আল্লাহর উপর ভরসা করে। কার উপর? আরেকটু জোরে কোন, কার উপর? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, যারা সর্বদাই আমার উপর ভরসা করবে, কোনো বাবার উপরে, কোনো মুর্শিদের উপরে, কোনো মাজারে, কোনো কবরে সেজদা করবে না, কোনো বাবার উপর ভরসা করবে না, ভরসা করবে কার উপর? আরেকটু জোরে করেন, কার উপর? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে মুর্শিদের ছবি, পেশাবের ছবি, বাবার ছবি যদি দোকানের মধ্যে থাকে, দোকানে বরকত হয়, আছে না নাই? এই জন্য দেখবেন ল্যাংড়া বাবার ছবি মাঝে মাঝে দোকানে টানা রাখে। আমরা যদি কিছু বলে, হুজুর ল্যাংড়া দেখে, ল্যাংটা দেখে তারে নিন্দায়েন না, ভিতরে মাল আছে। আমরা কই ভিতরে যা মাল আছে সব দেখা হয়ে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ভরসা করতে হবে কার উপর? আরেকটু জোরে করেন, কার উপর? আমার আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আমি রবের উপর ভরসা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আল্লাহ বলেন শুধু তাই না, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহর উপর যারা ভরসা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দা যত বিপদেই থাকুক না কেন, শুধুমাত্র আমার উপর ভরসা করার কারণে ইয়াজআল্লাহু মাখরাজা, কঠিনতম কঠিন বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে নিয়ে আসব। ভরসা করতে হবে কার উপর? শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আমাকে ভয় করে, আমাকে ভরসা করবে, আমার উপর পরিপূর্ণ আস্থা রাখবে। আল্লাহকে ভয় করা মানে তার উপর পরিপূর্ণ আস্থা রাখা। আমার আল্লাহ বলেন এমন ভরসা যারা করতে পারবে, এমন ভয় যারা করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম পরিকল্পিত ব্যতীত অকল্পনীয় রিজিক আমি আল্লাহ তাকে দিয়া দিব। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, ভরসা করবো কার উপর? আরেকটু জোরে বলেন কার উপর? কিছু রকম বন্ডরা আছে, ওরা বলে পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না না? আছে না নাই? নাউজুবিল্লাহ। এরকম কথা যদি বলে ঈমান থাকবে না। এই জন্য ভরসা করবো কার উপর? কোনো মুর্শিদ, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো পূজা, কোনো কবরে আমরা ভরসা করব না। 4 নাম্বার, সংক্ষিপ্তভাবে বলছি, সময় কম। আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলেন 4th নাম্বার গুণ হচ্ছে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 3টা পুরস্কার পাওয়ার জন্য তারা 4 ধাপ আগায় যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় নামাজ ছাড়া না নামাজ পড়া? আরেকটু যেরকম এক প্রকার বন্ড আছে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, কবে যে ফজরের নামাজ পড়ছে সে নিজেও জানে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু 4 স্টলে বসে বড় বড় কথা বলে, আর চা এক হাতে ধরে, সিগারেট আরেক হাতে ধরে বলে হুজুর জীবনে কোনোদিন মানুষের সম্পদ মারি নাই, জীবনে কোনোদিন মানুষের টাকা খাই না, এলাকার কেউ বলতে পারবে না আমার কাছে 1 টাকা ভাই, হুজুর আমি সব কিছু করি, এলাকার যা লাগে, গরিব মানুষ আসলে টাকা পয়সা সব দেয়, হুজুর একটাই দুর্বলতা, আমাদের ঈমান ঠিক আছে, নামাজ যদিও না পড়ি ঈমানটা বড় মজবুত। আছে না নাই? আমি বলি নামাজ না পড়া কখনো পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। নামাজ না পড়া সমস্ত ভালো কাজ যদি আপনি করেন, নামাজ হচ্ছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। এখন আপনি অন্য ভালো কাজ করেন, নামাজ পড়েন না, চাবি ঠিকই পাইবেন, কিন্তু চাবির মধ্যে আর দাঁত থাকবো না। কি থাকবো না? ডাইরেক্ট ঘুরবো। কি ঘুরবো? ডাইরেক্ট ঘুরবো। এই জন্য চাবির দাঁত উড়াইতে হইলে, দাঁত রাখতে হইলে নামাজের দরকার আছে না নাই? আরেকটু যেরকম আছে না নাই? যে সমস্ত বন্ডরা, যে সমস্ত বাতিলরা বলবে নামাজ রোজা রাখবে না, সাথে সাথে তাদেরকে প্রতিহত করতে হবে। কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার, এখন আপনাদের পালা, আমি খালি বলবো, আপনারা কাজ করবেন। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 5 নাম্বার গুণ হচ্ছে, 5 নাম্বার কর্মসূচি হচ্ছে, যদি আপনার আল্লাহ বলেন তোমার যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, বলেন তো সম্পদ দিয়েছে কে? আরেকটু জোরে বলেন সম্পদ দিয়েছে কে? আল্লাহ সম্পদ দিয়েছে। আল্লাহ বলেন এই সম্পদ থেকে সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহ বলি না তোমার 10,000 আছে 10,000-এ দিয়ে দাও, 5,000 আছে 5,000-এ দিয়ে দাও, আমি আল্লাহ বলি তোমার 5,000 আছে তুমি ওখান থেকে 10 টাকা দাও, তুমি সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তার মানে কি বুঝলাম? 5টা পুরস্কার পাইতে হইলে 5টা কাজের 5 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর রাস্তা দান করতে হবে। এবার আপনারা বলেন দান করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আর এই কথা আমার কথা না, আল্লাহর কথা। উলামায়ে কেরামরা আছেন, গলার চাইপা ধরবো। আল্লাহ নিজে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ইউনফিকুন খরচ করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, বলেন তো আমরা এই মুহূর্তে যদি ইন্তেকাল করি আমাদের কোনো সম্পদ আমাদের সাথে যাবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করবে তার সমস্ত আমলের দরজা বন্ধ। আপনি বাবা একটু চিন্তা করেন, এই মাহফিলের মধ্যে বসা, আল্লাহ না করুক এখানে যদি আমি ইন্তেকাল করি, দ্বিতীয়বার আপনাকে ওই ঘরে ঢুকাইবে আপনি মনে করছেন?